1:57-তে ট্রেন আছে। লেডিসে ঝগড়া হবে না, এটা কখনো হতেই পারে না। আমরা পলিটিক্স করছি, এগুলো লুকিয়ে নিয়ে ঢোকার। আমার কথাটা শুনুন। কেমন লাগছে মুভিটা? একদম ফালতু গাইস। মা আরে এখানে খাওয়া শুরু করে দিয়েছে, দেখ আমাকে ছবি পর্যন্ত তুলে দিচ্ছে। মেনু কার্ডটা চা। আমি প্রচন্ড টায়ার্ড। হাই এভরিওয়ান, দিস ইজ অনুষ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে 20th অগস্ট, আর আজকে আমরা যাচ্ছি ধূমকেতু দেখতে। আই এম সো এক্সাইটেড। তো এখন বাজে হচ্ছে 1:45। আমাদের 1:57-তে ট্রেন আছে, ওই আস্তে আস্তে 2টোই বাজবে ট্রেন। তো আমি এখনই বেরোবো, আমি ফুল রেডি হয়ে গেছি। এখনই বেরোবো, বেরিয়ে যাবো স্টেশন, গিয়ে ট্রেনটা ধরবো। ও আর আজকে আমরা যাচ্ছি কল্যাণীতে মুভি দেখতে। সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। সো ইয়া বাউডি তো এই দিন মুভি দেখতে আমি আর আমার দাদা, মানে আমার মামার ছেলে, আমরা দুজনই গেছিলাম। কি এখানে? আমি কিন্তু ছাতা আনিনি, যদি বৃষ্টি হয়। বৃষ্টির মনে হচ্ছে হবে। এসছিস কেন? কিন্তু বললামই তোকে বৃষ্টি হবে। আমি শিওর যাই না, আমি কি মুভিটা লিখেছি নাকি আমি জানবো আজও। তাই ভালো না লাগলে আমার দোষ দিতে পারিনি। আবার চলে যাচ্ছি বলে। ট্রেন আসছে, ট্রেন এখনো আসেনি, আসছে। এই তো এটাতে লেডিসে ঝগড়া হবে না, এটা কখনো হতেই পারে না। ধূমকেতু দেখা যাচ্ছে। বুড়োটা কি? এইটা দেখেও মনে হচ্ছে আমি রিগ্রেট হবে কি করতে গেছি। ওকে, সো আমরা কল্যাণীতে নেমে গেছি আর চলে এসেছি আমরা হলের সামনে। হলটা একদম স্টেশনেরই পাশে, এই যে স্টেশন আর এই যে হল। এখন আমাদের শোর প্লেট রয়েছে, আমরা পলিটিক্স করছি, এগুলো লুকিয়ে নিয়ে ঢোকার। যদি ঢোকার সময় ফেলে দেয় না। 2 লিটার নিয়ে মাথা খারাপ নাকি? জল খেতে ঢুকেছিস? এখন যদি তুমি বলতে এগুলো 10 টাকা করে, তাহলে কিনতাম না। ধূমকেতু ছবি তুলবো। ভালোই করেছে জায়গাটা, ডেকোরেশনটা। লাস্টবার যখন এসেছিলাম তখন ছিল না। যে আগে যাবে সে বুঝতে পারবে। বাবারে ট্রেন নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ সিনেমা দেখে? ভালো লাগছে এখানে, এসি মনে হচ্ছে কাজ করছে, খুব গরম লাগছে। পাট্টুতে খালি সানডেতে ভিড় হচ্ছে, আর ধূমকেতুতে এভরিডে ভালোই ভিড় আছে, পুরো হল বুকড। প্রায় 3:05 বাজতে যায়, এখনো মুভিটা স্টার্ট হয়নি, মানে এখন আমাদের ঢোকায়নি, অন্য মুভি চলছে এখন শেষ হবে কি হয়। এটা হচ্ছে পুরো ধূমকেতুর ভিড়, প্রচুর ভিড়, পুরো হল বুকড। ভেতরে কোনো এসি চলছে না, আমি পুরো ঘেমে গেছি। এসিগুলো একটাও কাজ করছে, একটা এসিও কাজ করছে। গেট খুলেছে। আমরা ঢুকে পড়েছি, স্টার্ট হয়ে গেছে। আমার কথাটা শুনুন, চিঠিতে যা যা লিখেছিল সব সত্যি।
কেমন লাগছে মুভিটা? এরকম বলি কেমন লাগছে মুভিটা? একদম ফালতু গাইস। আমার ভালোই লাগে। ও ট্রেলার দেখে মুভিটা 10 বছর পর সেটাও জানে না, ওর কি করে ভালো লাগবে? কিছু ইনফরমেশন না নিয়ে মুভি দেখতে চলে এসেছে, কোথা দিয়ে ওর ভালো লাগবে। আমরা আজকে বিগ পপকর্নটা নিয়েছি, দেখ আরে এখানে খাওয়া শুরু করে দিয়েছে, দেখ আমাকে ছবি পর্যন্ত তুলে দিচ্ছে। আই থিঙ্ক এটা ভালো খেতে, চিজ তো। ওকে ভালো। ডিসাইড চলছে যে আমরা এরপরে কোথায় যাবো, আমাদের মুভি দেখা হয়ে গেছে। এবার তোমাদের আমি মুভির রিভিউটা বলি। মুভিটা ফার্স্টের দিকে তো বেশ ভালোই লাগছিল, বাট এন্ডে আমার একদমই ভালো লাগেনি, কিছু ঠিক মতো বুঝতে পারি। অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, বাট আমার একেবারেই ভালো লাগেনি। আমরা এখন এতক্ষণ একটু ছবি তুললাম, বাট ও আমার এত বাজে বাজে ছবি তুলেছে, একটা ছবিও ভালো না। ওকে, সো এখন আমরা যাচ্ছি ব্যারাকপুরে দাদা বৌদিতে। সো ইয়া, লেটস গো। আমরা ব্যারাকপুর নেমে গেছি, আর আমার ফোনে একদম চার্জ নেই। তো আমার দাদা বললো যে স্টেশনে নাকি চার্জ দেওয়া যাবে, তো এখন আমরা সেটাই খুঁজছি, কোথায় চার্জ দেওয়া যাবে। এখানে কোথায় দেওয়া যাচ্ছে? বৃষ্টি পড়ছে, এখন আমরা খুঁজছি যে কোথায় দেওয়া যায় চার্জটা। না না, আমি আর কোনো ব্লগ, কোনো ছবি কিছুই তুলতে পারবো না, কারণ আমার ফোনে একেবারেই চার্জ নেই। এই দোকানটায় দেবে? দোকানটায় এমনি এমনি দেওয়া যাবে? আমি চার্জ দেওয়ার জায়গা খুঁজে পেয়েছি, আর আমার এত আনন্দ হচ্ছে যে বলার মতো না। তো কিছুটা মতো চার্জ হলো, আর এখন আমরা যাচ্ছি দাদা বৌদিতে। আর একটু হলে ভালো হতো, বাট আমার টাইম নেই চার্জ দেওয়ার মতো। তো আমরা কল্যাণীতে মুভিটা দেখার পর ব্যারাকপুর এসেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। তখন তো সন্ধে হয়ে গেছিল, প্রায় 7টা বাজে, ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, তো আমাদের লাইনটা দিতে হয়নি। লাইন আছে? ওই টিভি চেয়ারগুলো ভালো নেই। কোনটা? এইখানে। মেনু কার্ডটা চা। কি রে নিজে নিয়ে নে। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। আজকে ফার্স্ট টাইম। কার সাথে কথা বলছি? তো আজকে ফার্স্ট টাইম আমি দাদা বৌদির ফিশ ফ্রাই খাচ্ছি। এর আগে যতবার এসছি ফিশ ফ্রাইটা আমার ট্রাই করা হয়নি। আরে হচ্ছে না, তো উঠছে না চামচ দিয়ে। ফিশ ফ্রাইটা ভালো। এখন
এখনো অবধি আমরা জাস্ট ফিশ ফ্রাইটা খেয়েছি। ফিশ ফ্রাই ইজ টু গুড, আমার খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে ফিশ ফ্রাইটা? আমাদের দুজনের ফিশ ফ্রাই ভালো লেগেছে। এখন আমরা বিরিয়ানি অর্ডার করেছি, আসুক তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। চিকেনের পিসটা আমার একেবারেই মন মতো হয়নি। আচ্ছা গরম, হাত দেওয়া যাচ্ছে না, প্রচন্ড গরম। বাবা তুই খাওয়া শুরু করে দিস। ফার্স্ট বাইটটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো তো বলি, ভালো না আসবো না। ভালো লাগে। এর আগে দুবার এসেছি, এটা থার্ড টাইম। তুই জানিস না? আমি আই এম ডান। আমি আর খেতে পারছি না, আমি আর খেতে পারছি না। আমি বাকি বিরিয়ানি বাড়ি নিয়ে যাচ্ছি। আর করবো এক বাক্স হয়ে যাচ্ছে। হাফ প্লেটে ধরে বিরিয়ানি হাফ প্লেট। আমাকে নেই। ওকে, তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম আর এখন আমরা যাব বাড়ি। এখন ট্রেন আছে? এখন আমি যাচ্ছি একটু ব্যাগ দেখি। এই দোকানটা খুব ভালো ভালো ব্যাগ পাওয়া যায়, বাট আজকে পছন্দ হবে নাকি জানি। তোর মার কোনো ব্যাগই তো আমার পছন্দ হলো না। এখন আমরা এসেছি এবার কোল্ড ড্রিঙ্কস খেতে। আমি একটা 7 আপ নিলাম আর ও মেবি আইসক্রিম খাবে। ওরা নিতে পারি, নাটসের মনে, ওরা নাটসের মনে নিতে পারিস। ও বলছে যে আইসক্রিম খাবে। আমার থেকে এক ঢোক কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে রিয়েলাইজ হয়েছে যে বিরিয়ানি খাওয়ার পর আসলে কোল্ড ড্রিঙ্কসটাই দরকার লাইফে, তাই তো? কিরে, যেদিন ওয়ানে দাঁড়ায় সেদিন ওয়ানের এতে ট্রেন দেয়, যেদিন ওয়ানের এতে চলে যাই সেদিন ওয়ানের ট্রেন। আমি প্রচন্ড টায়ার্ড, বিরিয়ানি খেয়ে আমার আরো ঘুম পাচ্ছে। ঘুম আর দাদা পাচ্ছি না। আমি কতক্ষণ ট্রেনে উঠে একটু সিট পাবো? সিট তো পাবোই না, যা ভিড় ট্রেনে। সিট পাওয়ার আমি কোনো বড়ে বাবা, এটা কি ভিড় ভাই। তুই বল ভাই, আমি তো বলছি না। কি টাউন ফাঁকা কেন আজকে? ট্রেন নেই নাকি? গাড়ির সামনে লাইট নেই, জ্বালাসনি। ওকে, তো আমরা 4 দিন নেমে গেছি আর এখন যাচ্ছি বাড়িতে। তো আজকে তো ফাঁকা কেন? আজকে তো বুধবার। ওকে, সো জাস্ট আমি বাড়ি ঢুকলাম। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হবে পরের একটা ব্লগে। বাই।